আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম বাগাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাতাদা ও জোহরি থেকে বর্ণনা করেন যে একদা দুজন লোক হযরত দাউদের নিকট একটি বিষয়ে মীমাংসার জন্য আসে। তাদের একজন ছিল ছাগপালের মালিক এবং অন্যজন ছিল শস্যক্ষেতের মালিক। শস্যক্ষেতের মালিক ছাগপালের মালিকের নিকট দাবি পেশ করল যে তার ছাগপাল রাত্রিকালে আমার শস্যক্ষেতে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে। আমি এর প্রতিকার চাই। সম্ভবত শস্যের মূল্য ও ছাগলের মূল্যের হিসাব সমান বিবেচনা করে হযরত দাউদ আলাইহিস সালাম শস্যক্ষেতের মালিককে তার বিনষ্ট ফসলের বিনিময় মূল্য হিসেবে পুরো ছাগপাল শস্যক্ষেতের মালিককে দিয়ে দিতে বললেন। বাদী ও বিবাদী উভয় বাদশাহ দাউদের আদালত থেকে বেরিয়ে আসার সময় দরজার মুখে পুত্র সুলাইমানের সাথে দেখা। তিনি মুকদ্দমা রায় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা সব খুলে সুলাইমান আলাইহিস সালামের নিকটে বললেন। তিনি পিতা দাউদের কাছে গিয়ে বললেন, আমি রায় দিলে তা ভিন্নরূপ হতো এবং উভয়ের জন্য কল্যাণকর হতো। অতঃপর পিতার নির্দেশে তিনি বললেন, ছাগপাল শস্যক্ষেতের মালিককে সাময়িকভাবে দিয়ে দেওয়া হোক, সেগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক। পক্ষান্তরে শস্যক্ষেতটি ছাগপালের মালিককে অর্পণ করা হোক, সে তাতে শস্য উৎপাদন করুক। অতঃপর শস্যক্ষেত্র যখন ছাগপালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে তখন তা ক্ষেতের মালিককে ফিরিয়ে দেওয়া হবে এবং ছাগপাল তার মালিককে ফেরত দেওয়া হবে। হযরত দাউদ আলাইহিস সালাম রায়টি অধিক উত্তম গণ্য করে সেটাকে কার্যকর করার নির্দেশ দেন। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করেছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মুকদ্দমাটির ফায়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। সূরা আম্বিয়া ৭৮ থেকে ৭৯ নম্বর আয়াত। বস্তুত উভয় রায় সঠিক ও সুধারণা প্রসূত ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় হযরত দাউদ আলাইহিস সালাম স্বীয় পুত্রের দেওয়া পরামর্শকেই কার্য করার নির্দেশ দেন। আর সেই কারণেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে সমগুণে ভূষিত করে বলেছেন যে আমরা উভয়কে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তম মনে করলে তার পূর্বের রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন। এই ছিল হযরত দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের সময়ে ঘটে যাওয়া এক সুন্দর বিচার কার্য, যা আপনাদের সম্মুখে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।